নমস্কার বন্ধুরা, ভারতীয় রেলওয়ের তরফ থেকে রেলওয়ের দুটি স্কুলে শিক্ষক শিক্ষিকা রিক্রুট করা হবে কন্ট্রাকচুয়াল বেসিসে। তার ভিত্তিতে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। আগামী দিন ইন্টারভিউ আছে, তোমাদের কোনো রকম আবেদন করতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউর দিন তোমাদের একটি ফর্ম ফিল আপ করে নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে কিছু ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে, যেগুলি আমরা এই ভিডিওতে সম্পূর্ণ জেনে নেব। কোন কোন তারিখে কী কী বিষয়ের ইন্টারভিউ রয়েছে এবং তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এছাড়া স্যালারি কত, ম্যাক্সিমাম বয়স, অন্যান্য সমস্ত তথ্য আমরা জেনে নিই। দেখো, এখানে প্রথমে পিজিটি পোস্টগুলির ভ্যাকান্সি বলে দেওয়া রয়েছে। 12টি পিজিটি পোস্টের ভ্যাকান্সি দেখা যাচ্ছে, যেরকম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, কম্পিউটার, হিন্দি, বাংলা, ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স এবং কমার্স। এই বিষয়গুলির ক্ষেত্রে পিজিটি পোস্টের ভ্যাকান্সি দেখা যাচ্ছে। এক্ষেত্রে তোমাদের ইংলিশ বা হিন্দিতে কিন্তু পড়াতে হবে। এখানে দেখো কটি করে ভ্যাকান্সি রয়েছে, যেরকম ফিজিক্স, কেমিস্ট্রি, হিন্দি, কম্পিউটার এই বিষয়গুলিতে তিনটি করে ভ্যাকান্সি রয়েছে। আবার ইকোনমিক্স, কমার্স, ইতিহাস ও অঙ্ক বিষয়ে 2টি করে ভ্যাকান্সি দেখা যাচ্ছে এবং বাকি বিষয়গুলি অর্থাৎ ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, বাংলা ও বায়োলজি বিষয়ে একটি করে ভ্যাকান্সি রয়েছে। এছাড়া এখানে রিজার্ভেশন ওয়াইজ কিন্তু ব্রেকআপ করে দেওয়া রয়েছে। একই রকমভাবে একটু নিচের দিকে যদি আমরা স্ক্রোল করি তাহলে টিজিটি পোস্টগুলির ভ্যাকান্সি দেখা যাচ্ছে। টিজিটি পোস্টগুলিতে হিন্দি, ইংলিশ, বাংলা, সোশ্যাল স্টাডিজ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স কম্বিনেশন আর কি সায়েন্স গ্রুপের ক্ষেত্রে এরকম ভ্যাকান্সি রয়েছে। এছাড়া ফিজিক্যাল ইনস্ট্রাক্টর বা ফিজিক্যাল এডুকেশন বিষয়ে ভ্যাকান্সি দেখা যাচ্ছে। এক্ষেত্রেও কিন্তু 3-4টে করেও কিন্তু ভ্যাকান্সি দেখা যাচ্ছে। এরপর চলে আসি স্যালারি দেখো বন্ধুরা, বলে দেওয়া রয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন বিভাগের জন্য 27,000 টাকা করে স্যালারি প্রোভাইড করা হবে। অর্থাৎ তোমরা যদি পিজিটি পোস্টে আবেদন করো এবং তোমরা যদি এলিজিবল হও আবেদন করার জন্য, তাহলে তোমাদের 27,000 টাকা করে স্যালারি প্রোভাইড করা হবে। টিজিটি পোস্টগুলির ক্ষেত্রে 26,250 টাকা এবং ফিজিক্যাল ইনস্ট্রাক্টর বা ফিজিক্যাল এডুকেশন বিষয়ের জন্য 26,250 টাকা কিন্তু স্যালারির মান বলে দেওয়া রয়েছে। বয়সের কথা এখানে বলে দেওয়া রয়েছে, মিনিমাম 18 বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম 65 বছর বয়স হলেই এখানে তোমরা আবেদন করতে পারবে। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশান নিয়ে এখানে আলোচনা রয়েছে। প্রথমে সমস্ত পিজিটি পোস্টের কথা বলে দেওয়া রয়েছে, তো খুব সংক্ষেপে বলে দিই। তোমরা যদি পিজিটি পোস্টে আবেদন করতে চাও তাহলে তোমাদের সেই বিষয়ে যে বিষয়ে আবেদন করছো সেই বিষয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে এবং বিএড থাকতে হবে। এই দুটির পাশাপাশি অবশ্যই তোমাদের হিন্দি বা ইংলিশে পড়াতে জানতে হবে, তাহলেই এখানে আবেদন করতে পারবে। এছাড়া কম্পিউটারের নলেজ থাকলে অবশ্যই অগ্রাধিকার পাবে। এভাবে পিজিটি পোস্টের সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলি এখানে বলে দেওয়া রয়েছে। এরপর আমরা যদি চলে যাই টিজিটি পোস্টের ক্ষেত্রে, এক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে মিনিমাম কোয়ালিফিকেশান হিসেবে। তার সঙ্গে তোমাদের যদি ডিএলএড থাকে তাহলে আবেদন করতে পারবে, বিএড থাকলেও আবেদন করতে পারবে। অ্যাকচুয়ালি বিএড থাকলে আবেদন করা যায়, কিন্তু এক্ষেত্রে ডিএলএড থাকলেও আবেদন করা যাচ্ছে টিজিটি পোস্টের ক্ষেত্রে। এবং তার সঙ্গে একই রকমভাবে তোমাদের যদি ইংলিশ বা হিন্দিতে পড়ানোর ক্যাপাবিলিটি থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এভাবে এখানে সমস্ত বিষয়ের এডুকেশনাল এলিজিবিলিটির কথা বলে দেওয়া রয়েছে। এরপর এখানে ইন্টারভিউ টাইম অ্যান্ড ডেট বলে দেওয়া রয়েছে। ইন্টারভিউ তোমাদের সরাসরি কিন্তু ইন্টারভিউতে পার্টিসিপেট করতে হবে, আলাদা রকমভাবে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না বা আবেদন করতে হবে না। তো প্রথম 9 তারিখে অঙ্ক, ফিজিক্স এবং কেমিস্ট্রি বিষয়ের ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে। আচ্ছা, কোথায় নেওয়া হবে এবং কটা থেকে নেওয়া হবে সেটা আগে বলে দিই। প্রত্যেকটি বিষয় এর যে ইন্টারভিউ সেটা শুরু হচ্ছে সকাল 9:30 থেকে এবং এটি হবে আমাদের পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন রেলওয়ের হিন্দি লাইব্রেরিতে। সকাল 9:30 থেকে কিন্তু ইন্টারভিউ প্রত্যেক দিন শুরু হবে। যেদিন যে বিষয়ে ইন্টারভিউ রয়েছে তোমার বিষয় দেখে সেই তারিখে তোমাদের উপস্থিত হয়ে যেতে হবে। তার আগে অবশ্যই সেলফ ইন্ট্রোডাকশন বা কোনো একটা টপিক সম্পর্কে একটুখানি তোমরা যদি ডেমো রেডি করে নিয়ে যেতে পারো তাহলে খুব ভালো হয়। যদি তোমাদের পড়াতে দেয় বা পড়ানোর একটা ডেমনস্ট্রেশন তারা দেখতে চায় তাহলে যাতে তোমরা সাবলীলভাবে যাতে বলতে পারো। তো দেখো, প্রথম 9 তারিখে বললাম ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সের ইন্টারভিউ রয়েছে। তারপর 10 তারিখে ইতিহাস, বাংলা এবং পলিটিক্যাল সায়েন্সের ইন্টারভিউ নেওয়া হবে। 11 তারিখে ভূগোল, কম্পিউটার এবং বায়োলজির ইন্টারভিউ নেওয়া হবে। 13 তারিখে হিন্দি, ইকোনমিক্স এবং কমার্স বিষয়ের ইন্টারভিউ নেওয়া হবে। 16 তারিখে টিজিটি পোস্টের হিন্দি এবং টিজিটি পোস্টের ইংরাজি বিষয়ের ইন্টারভিউ রয়েছে। 17 তারিখে টিজিটি পোস্টের বাংলা এবং টিজিটি পোস্টের সোশ্যাল সায়েন্স বিষয়ের ইন্টারভিউ নেওয়া হবে।
তারপর ফিজিক্যাল এডুকেশন বিষয়ের ইন্টারভিউ রয়েছে 18 তারিখে এবং টিজিটি সায়েন্সের ইন্টারভিউ রয়েছে 20 তারিখে। সায়েন্সের দুটি আলাদা কম্বিনেশন এখানে দিয়ে দেওয়া রয়েছে, একটি হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর একটি হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স। এখানে বারবার বলে দেওয়া রয়েছে এটা পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে রিক্রুট করা হবে এবং তার ভিত্তিতেই কিন্তু তোমাদের স্যালারি প্রোভাইড করা হবে। এবং ইন্টারভিউর দিন অবশ্যই তোমাদের বলে দেওয়া রয়েছে যে 9:30 থেকে 1:30টার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম টাইম বলে দেওয়া রয়েছে, এর মধ্যে অবশ্যই হাজির হয়ে যেতে, কারণ এর মধ্যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং রেজিস্ট্রেশন হবে এবং যারা আগে যাবে তাদের আগে ইন্টারভিউ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তার পরের পয়েন্টে বলে দেওয়া রয়েছে যদি ক্যান্ডিডেট অনেক বেশি হয়ে যায় তাহলে ইন্টারভিউ কন্টিনিউ হতে পারে পরের দিন পর্যন্ত, সেটিও এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তার আগেও একটি পয়েন্ট রয়েছে ইম্পর্টেন্ট, সেটা হলো অ্যাট দ্য টাইম অফ এন্টারিং ইন্টু কন্ট্রাক্ট, অর্থাৎ তোমরা যখন তাদের কন্ট্রাক্টের অধীনস্থ হচ্ছ বা স্কুলে জয়েন করছো তার আগে অবশ্যই তোমাদের কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট প্রোভাইড করতে হবে, দুজন গ্যাজেটেড অফিসারের অ্যাটেস্টেড করা থাকবে, সেরকম ক্যারেক্টার সার্টিফিকেট বা অ্যান্টিসিডেন্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রোভাইড করতে হবে। পরের পয়েন্টে চলে আসি, দেখো বলছে ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যালং উইথ অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ তোমরা যখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে নিয়ে যাবে, অর্থাৎ একটি অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দেওয়া রয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে ফিল আপ করবে, ফিল আপ করে তার সঙ্গে তোমরা এই ডকুমেন্টসগুলি ইন্টারভিউর দিন নিয়ে যাবে। তো যেই ডকুমেন্টসগুলো নিয়ে যাবে সেগুলি হলো ডেট অফ বার্থ প্রুফ, আচ্ছা তোমরা যদি কোনো কাস্ট থেকে বিলং করো তাহলে তার প্রুফ, এডুকেশনাল বা টেকনিক্যাল কোয়ালিফিকেশান সমস্ত রেজাল্ট এবং সার্টিফিকেট নিয়ে যাবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যাবে যদি তোমাদের থাকে কোথাও কাজ করার অভিজ্ঞতা, আইডেন্টিটি প্রুফ নিয়ে যাবে, অর্থাৎ আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, ভোটার আইডি কার্ড হতে পারে বা ড্রাইভিং লাইসেন্স হতে পারে, এটা নিয়ে যাবে। এবং যদি তোমরা এমপ্লয়ি কোথাও কাজ করে থাকো তাহলে এনওসি নিয়ে যেতে হবে এবং দুটো রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু নিয়ে যেতে হবে। তো এই হলো সমস্ত ডিটেলস বন্ধুরা। এছাড়া তোমাদের কোনো রকম কোয়েশ্চেন যদি এই সংক্রান্ত থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আমার নলেজে থাকলে আমি অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে আপাতত পরের গুরুত্বপূর্ণ কোনো একটি আপডেট নিয়ে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।